হুগলির আরামবাগ ব্লকের তিরুল পঞ্চায়েতে ডেপুটেশন দিল আরামবাগের সিপিআইএম বৃহস্পতিবার ৯ দফা দাবিতে দীর্ঘদিন ধরেই বন্ধ থাকা ১০০ দিনের কাজ চালুর দাবিতে পুরনো জব কার্ড বাতিল এবং নতুন জব কার্ড দেওয়া, সমস্ত কাঁচা বাড়িগুলোকে আবাস যোজনার তালিকা করে পাকা বাড়ির ব্যবস্থা করা, বার্ধক্য বিধবা ভাতা যথাসময়ে দেওয়া, বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থার সংস্কার সহ বিভিন্ন দাবিতে এদিন পঞ্চায়েতে গিয়ে ডেপুটেশন দেয় সিপিআইএমের নেতৃত্বরা। ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক স্নেহাশিস রায়, সিপিআইএমের ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, ক্ষেতমজুর ইউনিয়নের সিআইটিউ নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, উত্তম সামন্ত, আরামবাগের প্রাক্তন সিপিআইএমের সাংসদ শক্তিমোহন মালিক, কাজী আব্দুল রৌফ, তপন মুখার্জি, সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। সিপিআইএম নেতৃত্বের দাবি, তিরুল অঞ্চলের বিভিন্ন গ্রামে রাস্তার হাল বেহাল অবস্থায় পড়ে রয়েছে, সেসব রাস্তাগুলোকে দ্রুত সংস্কার করতে হবে বলেও জানান তারা। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। চুরি হলো, কেন্দ্রীয় সরকার টাকা দেয়, তারা যখন হিসেব চাইল এরা হিসেব দিতে পারলো না। সর্বতভাবে সহযোগিতা করবেন মাননীয় প্রধান সাহেব এবং পঞ্চায়েতের যিনি সেক্রেটারি আছেন তিনি সহযোগিতা করবেন। ডেপুটেশনে প্রাক্তন সাংসদ কমরেড শক্তিমোহন মালিক, সঙ্গে যাবেন কমরেড খন্দকার জাহাঙ্গীর, কমরেড খুশিলাল মোদী। শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষ প্রায় 3.5 বছর ধরে, 13-14 বছর তারা তো বঞ্চনার শিকার হয়েছে, কিন্তু 100 দিনের কাজ অবাধে লুট চুরি করার পরিপ্রেক্ষিতে বিজেপি গভর্নমেন্টের সঙ্গে টালবাহানা করে বন্ধ করে দিয়েছে। যে কাজ বামপন্থী সরকারের আমলে 2005 সাল এ দাবি করে 2006 সাল থেকে চালু হয়েছে। আবার আমাদের সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন হাইকোর্টে আবেদন করে মানুষের স্বার্থে আমরা জিতেছি এবং তার পরিপ্রেক্ষিতে 1 আগস্ট থেকে কাজ দিতে হবে। সেই 1 আগস্ট থেকে এই অসহনীয় দুঃখের কষ্টি পাথরে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ মানুষ যাতে কাজ পায় তার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আবাস যোজনায় যারা বাড়ি পায়নি, 3তলা বাড়ি আছে, তারা টাকা পেয়েছে বাড়ি, আর গরিব মানুষ তাল পাতা ছাউনি, তারা বাড়ি পায়নি। আমরা বলছি তাদের প্রত্যেকের অবিলম্বে আবাস যোজনার তালিকায় আনতে হবে। এছাড়াও তিরুল অঞ্চল আপনারা যদি দেখেন, প্রতিটি গ্রামের রাস্তা এবং আমাদের নিকাশি নালার ভয়ঙ্কর অবস্থা। নৈশালের কাছে প্রায় কয়েক হাজার বিঘে নীলের ট্রেনের জলে নষ্ট হচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া একটা বাড়ি করতে গেলে আবাস যোজনা বাড়ি 15,000 20,000 টাকা দাবি করে নেওয়া হচ্ছে। তিরুল অঞ্চলে কোটি কোটি টাকা সম্পদ ছিল, সে গাছ অবাধে কাটা হচ্ছে, তার কোনো হিসাব নেই। তারই বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ সভা, বিক্ষোভ সভা, আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। ক্ষেতমজুর মানুষ তারা লাইন দিয়ে আছেন, তাদের ফর্ম দেবেন, তাদের ফর্ম অবশ্যই তাদের জমা নিতে হবে, এই দাবি আমাদের আছে। দাবি মানতে হবে। আমাদের দাবি আছে 9 দফা দাবি ছাড়াও বিশেষ দাবির মধ্যে আরো 14 দফা, অন্যান্য দাবির মধ্যে 3 দফা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।